প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমিও দেখেছি। উত্তেজিত হবে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মেট্রো সেম টু দ্য পয়েন্ট নামে একটি টক শো অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে টক শোতে আলোচনায় থাকার যতগুলো বিষয় রয়েছে তার সব কয়টিকে ছাপিয়ে গেছেন উপস্থাপিকা, যার বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য এবং বাচনভঙ্গির মাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছেন। মানে আপনার মনে হয় যে সরকার সবকিছু মেনে নিলেও আন্দোলন থামবে? 48 মিনিট 37 সেকেন্ডের অনুষ্ঠানটি গ্লোবাল ভিলেজে রাজত্ব করছে, আর নেটিজেনদের মুখে শোনা যাচ্ছে উপস্থাপিকার প্রশংসা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো একজন গণমাধ্যম কর্মী তার প্রশ্নের মধ্য দিয়ে সাধারণের অন্তরের কথা বলতে পারে, যার জন্য প্রয়োজন সঠিক তথ্য জানার ইচ্ছে বা আগ্রহ, যা দিয়ে সাধারণের আস্থা আর নিদর্শনের প্রতীক হয়ে বিরাজ করা সম্ভব, যা করে দেখিয়েছেন দীপ্তি চৌধুরী। বিষয়টি নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা। তবে তিনি বলেন, ওই দিনের অনুষ্ঠানটির জন্য বিশেষ কিছুই করেননি, বরং অতিথিদের যথাযথ সম্মান দেখিয়ে জনগণ আর নিজের দর্শকরা যে প্রশ্নের উত্তরটি জানতে চান সেই প্রশ্নটি তিনি করেছেন। দর্শক যে প্রশ্নটির উত্তর জানতে চান সেই প্রশ্নটি করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। তিনি মনে করছেন সবসময় নিজের জায়গা ঠিক রেখে জোরে কণ্ঠস্বর না নিয়েও শক্তিশালী কথা বলা যায়, সেই বিষয়টি তিনি করার চেষ্টা করেছেন। কথা শক্তিশালী হয় যুক্তির জায়গা থেকে, তার ন্যায়ের জায়গা থেকে। এছাড়াও দীপ্তিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আপা, আপনার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে আপনার কাছ থেকে কিভাবে ধৈর্য ধরে রাখতে হয় তা শিখলাম। আপনার নাম জানি না, তবে যেহেতু একই মাধ্যমে কাজ করি, কোনো না কোনো দিন দেখা হয়েই যাবে। তার আগ পর্যন্ত জেনে রাখেন, আপনি অসাধারণ, আপনি অনন্য। পর্বটি প্রচার হওয়ার পর অনেকে ফোন এবং SMS দিয়েছেন। সবার উত্তর দিতে না পারলেও সবার প্রতি জানিয়েছেন ভালোবাসা আর কৃতজ্ঞতা। আহসান হাবিব, কালবেলা।